ওকে, সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে সাইড বারটা আছে সেটাকে ঠিকঠাক করবো। ঠিক আছে, সো আমাদের এই যে এখানে ফ্রন্ট পেজ ডট পিএইচপি তে আমরা যদি নিচে আসি, এখানে দেখতে পাবো এই যে এখান থেকে সাইড বারটা শুরু হয়েছে একদম একদম এই যে এখান থেকে। ওকে, সো আমি এতটুকু কপি করব। আমি এখানে আরেকবার ক্লিক করে ভালো মতো দেখে নিই যে কতদূর পর্যন্ত এটা শেষ। ওকে, সো আমি এতটুকুন কাট করলাম, কাট করে আমাদের যে সাইডবার ডট পিএইচপিটা আছে, ঠিক আছে, সেখানে নিয়ে গিয়ে এই যে দেখেন কিছু জিনিস এখানে আছে, আর এখানে কিভাবে সাইডবার শো করাতে হবে সেটাও বলছে। তো এই জায়গায় আমি এটাকে নিয়ে দিয়ে দেবো। আর এই যে ফ্রন্ট পেজের এই জায়গায় আমরা জাস্ট এখানে লিখব গেট সাইডবার। তাহলে কি সাইডবারটা চলে আসবে। এই পেজটাকে আমরা সেভ দিই। এবার যদি আমরা একটু দেখি যে আমাদের কি অবস্থা, সাইডবারটা ঠিকঠাক মতো পাই কিনা। তার মানে ঠিকঠাক মতো পাইছি, আমাদের কাজ করতেছে। ওকে, এখন সাইডবারের জন্য আমাদের রেজিস্ট্রি করতে হবে। মেইনলি আমরা এই সাইডবার কোথা থেকে অ্যাড করব? আমরা মেইনলি অ্যাড করব যে অ্যাপিয়ারেন্স থেকে উইডগেটস, এখান থেকে আমরা অ্যাড করব। বাট এখানে দেখেন নরমালি একটা বানানো আছে, কারণ আমাদের ফাংশন ডট পিএইচপি তে গেলে দেখবো যে একটা নতুন সাইডবার অ্যাড করা আছে। বাট এখানে যে স্ট্রাকচারটা আমরা হয়তো এটাকেই মডিফাই করে নেব বা নতুন করে একটা বানাইতে পারি, যেন আমরা বসালেই আমাদের এই যে এখান করা স্ট্রাকচারগুলো হয়। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, একটু ফাংশনস ডট পিএইচপি তে যেতে হবে। যে এখানে দেখেন যে আমাদের সাইডবার কিভাবে রেজিস্ট্রি করতে হয় এটা আমরা দেখছি, যদিও এই যে দেখেন রেজিস্টার সাইডবার, ঠিক আছে। আর এটাকে একটা হুকের মধ্যে রাখতে হয়, নাম হচ্ছে উইডগেটস ইনিট। ওকে, সো এইখানে এভাবে আমরা জানি যে রেজিস্টার সাইডবার বানায়, মানে সাইডবার কল করতে হয়। সাপোজ এখানে একটা নেম দিতে হয়, সাইডবার নাম কিংবা একটা আইডি দিতে হয় যেটার মাধ্যমে আমরা শো করাবো। একটা ডিসক্রিপশন দিলে ডিসক্রিপশন দিতে পারে। ওকে, তারপরে হচ্ছে এই যে আমাদের মেন কাজ হবে বিফোর টাইটেল, আফটার টাইটেল, এই চারটার মাধ্যমে কিন্তু আমরা মেইনলি দেখবো যে হচ্ছে যে মানে বসাবো আমাদের মেন স্ট্রাকচারটা আমাদের টেমপ্লেটের এটার মাধ্যমে। সো আমরা একটু দেখে আসি যে ফাংশনটা বানানো আছে কোথায় বা কিভাবে। দেখেন, সো আমি যদি আবার ফাইন্ড থেকে ফাইন্ডিং ফাইলস করি, সো এই যে চলে আসছে, আমরা জাস্ট এখানে লিখবো ফাংশন। সো ফাইন্ড করেন, সার্চিং হচ্ছে। ওকে, এই যে আমাদের চলে আসছে। এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন এখানে এইভাবে বানানো আছে রেজিস্টার সাইডবার। এর মধ্যে আর্গুমেন্ট হিসেবে এই যে দেখেন ডিফল্টস ভাবে আমাদের এগুলো ইউজ করা যায়, ঠিক আছে। নেম, আইডি, ডেসক্রিপশন, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। সো এটা মেইনলি কোথায় বানানো আছে, কোন ফাইলে? এই যে wp include এর মতো widgets.php এটা ভিতরে আছে। ওকে, সো আমরা এখন এটাকে যদি আমি সাপোজ নতুন করে আরেকটা বানাতে চাই, বলেন এটা তো একটা আছে, সো নতুন করে একটা বানাই, এটাকে জাস্ট কপি করলাম। কপি করে আমি মনে করেন এটার নাম দিলাম হচ্ছে রাইট সাইডবার।
ওকে, তারপরে এইখানে আপনাকে একটা আইডি দিতে হবে, সাপোজ রাইট সাইডবার, ডেসক্রিপশন এটাই থাকুক। এখন মেনলি আমরা যে সাইডবারটা বানাচ্ছি সেটার বিফোর উইকেট, আফটার উইকেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল কি জিনিস সেটা আমাকে দেখতে হবে। সো আমরা যে সাইডবার ডট পিএইচপি যে সাইডবারটা নিয়ে আসলাম, এখানে দেখেন কোন জিনিসটা বারবার রিপিট হচ্ছে। ওকে, সো আমাদের এই যে এটা কিন্তু টাইটেল H3, দেখেন প্রত্যেকটা উইকেটে যে এটা একটা আলাদা, এটা একটা আলাদা। আবার এই যে সাইডবার উইকেট, এই কথাটা কিন্তু প্রত্যেকবার রিপিট হচ্ছে। এই যে দেখেন, আবার নিচে গেলেই দেখতে পাবো যে এটার পরের উইকেটে আবার এই যে সাইডবার, ঠিক আছে। সো আমরা ইজিলি কিন্তু এই জিনিসটা করতে পারি। আর আমাদের এই স্ট্রিম মধ্যে বিফোর টাইটেল, আফটার টাইটেল ইউজ করতে পারি। সো ইজিলি আমি যদি এটাকে নিয়ে নিই, নিয়ে নেওয়ার পরে আমরা যেখানে সাইডবারটা বানালাম এখানে বলবো যে বিফোর উইজেটে এটা বসবে, ঠিক আছে, মানে উইজেটের আগে। আর আফটার উইজেটে জাস্ট এই ডিভটা ক্লোজ হয়ে যাবে। ওকে, তারপরে বিফোর টাইটেলে কি বসবে, জাস্ট আমাদের H3 বসবে। সো H3 দেন, আর আফটার উইজেটে H3, সরি আফটার টাইটেলে বিফোর টাইটেল। সো H3 দিয়ে দিলাম। ওকে, তার মানে আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যদি এই রাইট সাইড পার্টটাকে দেখতে যাই, সাপোজ আমাদের উইকেটে একটু যাই, এখানে একটা রিলোড দেন। এই যে দেখেন রাইট সাইড বার মানে নামে নতুন কিন্তু একটা সাইড বার চলে আসছে। সো এবার এখানে আমি যেটাই ইউজ করব, সাপোজ টেক্সট, সাপোজ এই যে টেক্সট, সাপোজ মনে করেন টেক্সটের নাম দিলেন হচ্ছে অ্যাবাউট আস, আর এখানে কিছু কন্টেন্ট থাকবে সামথিং, সাপোজ। সো এটাকে আমরা একটু বেশি করে দিই। ওকে, ওকে, সো সেভ যদি দিই, এখন আমরা যদি এখানে একটু রিলোড দিই, আমাদের কি এখানে শো করবে? এখানে কিন্তু শো করবে না, কারণ এখন আমরা বলি নাই যে ওই সাইড বারটা এখানে শো করা, তাই না? সো আমাদের যেটা করতে হবে, এখানে যে সাইডবার ডট পিএইচপি আছে, এই যে কল 3 এর মধ্যে যতটুকুন আপনি নিয়েছেন এতটুকুনকে আমি জাস্ট কমেন্ট আউট করে রাখবো। ওকে, কমেন্ট আউট করে রাখলাম, তার মানে এগুলো এখন কিছু শো করবে না। আচ্ছা, বাট এখন আমরা কোত্থেকে শো করাবো, যে ওই উইডগেটস থেকে শো করাবো। সো উইডগেট থেকে শো করানোর উপায় কি, এখানে আমাকে একটা কোড লিখতে হবে, পিএসপি লিখতে হবে ডাইনামিক সাইট দিয়ে, এর মধ্যে আমাকে আইডিটা বলে দিতে হবে যে আমরা কোন সাইট বারটা এখানে শো করাতে চাচ্ছি। সো আমরা যে এখানে যেটাতে রেজিস্ট্রি করছি ওটার আমাদের ইয়ে দিয়েছিলাম কি, রাইট সাইড বার আইডিটা, তাই না? এবার দেখেন যে এখানে কিছু আসে কিনা। কল টু আনডিফাইন্ড ফাংশন ডাইনামিক সাইডবার আমরা ভুল লিখছি, ডাইনামিক সাইডবার। এই যে দেখেন আমাদের অ্যাবাউট আস ঠিকঠাক মতো টাইটেলের মতো পাচ্ছে, বসে গেছে, এবং এই যে উইকেট, বিফোর উইকেটটা ঠিকঠাক মতো বসে গেছে। এখন লেখাটা দেখেন বাইর হয়ে গেছে অনেক, তাই না? তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আরো যদি কিছু নেই, সো এই জিনিসগুলো আমাদের মেইনলি কাস্টমলি ইউজ করতে হবে, কাস্টম উইকেট ইউজ করতে হবে। ওকে, সাপোজ আমি যদি এটা ডিলিট করে দিই, আমি এখন সাপোজ ক্যালেন্ডার একটা অ্যাড করি, ক্যালেন্ডার। সো
এবার যদি আমি এখানে রিলোড দিই, হ্যাঁ ঠিকঠাক মতো বসে যাচ্ছে, ঠিকঠাক আছে। ওকে, আমাদের উইডগেটের মতো এখানে বসে এবার আমাদের কাস্টম উইডগেট বানাবো এক একটা দিয়ে এখানে বসাবো। ঠিক আছে, সো রেজিস্ট্রি কিভাবে করতে হয় এবং ইজিলি আমাদের জাস্ট দেওয়া আছে। আমরা বেসিক থিম ডেভেলপমেন্টে মেইনলি কিভাবে সাইডবার এগুলো কাজ করে আমি দেখাইছি, তারপরও এখানে আমি একটু বুঝিয়ে দিলাম। যেহেতু আমরা একটা ফ্রেমওয়ার্ক আছি, ঠিক আছে, এর মধ্যে সবকিছুই দেওয়াই আছে, জাস্ট নিজের মতো করে একটু কাজ করে নেওয়া এবং অনেক স্ট্যান্ডার্ড ভাবে এখানে সবকিছু করা আছে। ওকে, সো এবার আমরা যেটা করব কাস্টম উইডগেট বানাবো।